ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ। আমার মাওলার দেওয়া হাওয়া, মাওলার দেওয়া পানি, মাওলার দেওয়া নদীর ভিতরে কত রং বিরঙের মাছ, মাওলার দেওয়া গাছের ভিতরে কত রং বিরঙের ফল, কত নিয়ামত খাইলাম, কত নিয়ামত ভোগ করলাম। মাওলার হুকুম মানবি না, মাওলাও কিন্তু ছাড়বে না। আমার মাওলা ডাক দিয়া বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি মাওলার ধরা কিন্তু বড় শক্ত ধরা। আমি মাওলাই যেদিন তোরে ধরব, এক সেকেন্ড সময়ও কিন্তু আর দেওয়া হবে না। ও ভাইরা, এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। চক্ষু দুইটা বন্ধ করিয়া মাথাটাকে নিচের দিকে নোয়াইয়া একটু মনকে বুঝাও রে মন। এই হাত দিয়া কত মানুষকে গোসল করাইলাম, এই হাত দিয়া কত মানুষকে কাপড়ের কাপড় পরাইলাম, এই হাত দিয়া কত মানুষকে দরিয়া দরিয়া কবরে শুয়াইলাম, কত মানুষের জানাজার নামাজে দাঁড়াইলাম। এমন একটা দিন আসবে রে বাবা, যেদিনকার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হইয়া যাইবে। সবাই তোমাকে আমাকে দরিয়া দরিয়া ঘরের খাট থেকে নিচে নামাইয়া একটা চাটির উপরে উত্তর দক্ষিণ দিকে করিয়া শোয়াইবে। আল্লাহু আকবার, গায়ের জামাটা খুলিয়া নেবে, কোমরের তাগাটা কাটিয়া ফেলাইবে, মাথার নিচ থেকে বালিশ টেনিয়া যাইবে, পিঠের নিচ থেকে তোষকটাও কিন্তু নিয়ে যাইবে। আল্লাহ একটা চাদর দিয়া ডাকিয়া রাখবে। ও ভাইরা, এখন খেয়াল করেন, আপনার আমার ছেলে স্ত্রী পুত্র পরিজন ভাই বেরাদার আত্মীয় স্বজন পাশে বইয়া কান্দে আর বোলায়, এত বোলান বোলায়, তুমি আমি তো জবাব দিতে পারি না। তোমার কলিজার টুকরা সন্তান 2-3 বছর মাত্র বয়স হইল, বাবা মার ইন্তেকালের পরে মাথার কাছে যাইয়া ওই বাবার মার মাথা লড়ায়, আপু আপু আম্মু কইয়া কান্দে, এত বোলান বোলায় জবাব দিতে পারো না। আল্লাহ, ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এখন ওই সন্তান কান্দে আর গায়, আব্বু তুমি এমন ঘুমান ঘুমাইছো, আর বুঝি কোনদিন ঘুম থেকে উঠবা না। ভাইরা খেয়াল করেন, কারা কারা গরম পানি করতেছে, কারা কারা বাঁশ কাটার জন্য বাজারে গেল, কারা কারা কাপড়ের জন্য বাজারে গেল, সমস্ত কিছু রেডি হইয়া গেল। এখন আপনাকে আমাকে দরিয়া দরিয়া ঘর থেকে নিচে নামায়, এত কষ্ট ক্লেশ করিয়া খাইয়া না খাইয়া ঘর বাড়ি সাজাইলা, ওই ঘর থেকে আর নামাইলে উঠাই না, ঘর থেকে নিচে নামাইয়া খাটির উপরে শোয়াইয়া মশারি টানাইয়া নাকি কানের ছিদ্রের ভিতরে তুলা ঢুকাইয়া, ভাইরা সাবান দিয়া গরম পানি দিয়া তোমাকে আমাকে জনমের গোসল করায়। কে কে গোসল করায় তাও তুমি আমি দেখতেছি। তোমার বড় ছেলে, মেজ ছেলে অথবা ছোট ছেলে, তোমার ভাই তোমাকে আমাকে গোসল করায়, সন্তান বাবারে গোসল করায়, সন্তান বাবার চেহারা দেখে বারবার তাকায় আর ঘুমাইয়া ঘুমাইয়া কান্দে। এই বাবাকে তো আর জীবনে কোনোদিন গোসল দেব না। ভাইরা সুন্দর করিয়া গোসল দিয়া, গা মুছাইয়া, আতর গোলাপ সুরমা চন্দন কর্পূর দিয়া সাজাইয়া পরাইয়া, এখন 3 খণ্ড সাদা মাকড়িন কাপড়, ওই কাপড় দিয়া তোমাকে আমাকে একটা প্যাকেট বানাইতে আছে। আরে প্যাকেট বানানো হইয়া গেল, এখন ওই মৃত্যু ব্যক্তির মাইয়াতে মাথা মাথায় কোমরে বান্ধাওয়া শুরু করিয়া দিল। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ছাত্র ভাইরা, যখন মাইয়াতের মাথা মাথায় কোমরে বান্ধায়, তখন মাইয়াত আফসোস করে কান্দে আর বলে, মাথার বান্দে বোঝা গেল আর কোন মাথা লারার শক্তি নাই, মাজার বান্দে বোঝা গেল রে মন আর কোন দিন উঠে বসার
শক্তি নাই পায়ের বান্দে বোঝা গেল ওরে মন আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। ও আল্লাহর বান্দারা একটু খেয়াল করিয়া দেখো তোমাকে এবং আমাকে এখন কেমন সুন্দর দেখায়। সকলের সামনে শোয়াইয়া রাখলো, ইমাম সাহেব জানাজার নামাজের জন্য সামনে দাঁড়াইয়া গেল, সবাই পিছনে কাতারবন্দি হইয়া দাঁড়াইল। এখন ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করিয়া দিল। প্রথম তাকবীর দিল, দ্বিতীয় তাকবীর দিল, তৃতীয় তাকবীর দিল, চতুর্থ তাকবীর দিয়া কয় আব্দুল করিম যাও যাও যাও, আর কোনদিন আসবা না, জনমের বিদায় দিয়া দিলাম। আল্লাহ ও ভাইরা একটু খেয়াল করিয়া দেখো, মনকে বুঝাও রে মন, এইভাবে তো আমার একদিন হবে। আহারে খাটে করি এখন কবরের দিকে রওনা করছে, ছোট্ট বাচ্চা পোলাপান খাটের খুলে খুলে দৌড়ায়। তোমার আমার আদরের বিবি ঘরের দরজা দিয়া জানালা দিয়া চাতক পাখির মতো তাকাইয়া কান্দে, ডাক দিয়া কয় স্বামী রে জনমের বিদায় দিয়া দিলাম, আর ভাবে কোনদিন দেখা হবে না। ভাইরা খাটখানা কবরের পশ্চিম পাশে রাখিয়া দুইজন কবরে নামছে, কে কে নামছে তাও তুমি আমি দেখতে আছি। এখন মনে মনে একটু খুশি, এই দুইজন বুঝি আমার সাথে যাইবে। যখন দরিয়া দরিয়া তোমারে আমারে কবরে শোয়াইয়া দুই পাশ থেকে দুইজন লাফ মারে উঠিয়া চলিয়া যায়। কিতাবের ভিতরে আছে ওই সময় মৃত্যু ব্যক্তি দুইজনের পাও জড়াইয়া এমন ভাবে কান্দুল্লাহ জিন ইনসান ব্যতীত সমস্ত মাখলুকাতে শুনতে পায়। আল্লাহ বাঁশের চালি বিছাইয়া কলা পাতা তো বা চাটাই দেওয়া শুরু করলো। কবর তো অন্ধকার হয়ে আসতে আছে। বাবারে মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, পারাইয়া পারাইয়া মাটি দিয়া যার যার ঘরে যাইয়া বাতি জ্বালাইলো। তোমার আমার 3.5 হাত অন্ধকার কবরে বাবা কেউ বাতি দিল না। ওই কবরে যদি আমার মাওলারে নিয়ে যাইতে পারো, যদি নেককার পরেজগার আল্লাহওয়ালা ইমানদার হইয়া যাইতে পারো, বাবার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কবর আর কবর থাকবে না, কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আল্লাহ পাকের কালাম সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? দুনিয়ার ভিতরে এমন কোন লেখক নাই যার লেখার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, বরং সমস্ত লেখকরাই লেখে। আমার লেখার ভিতরে যদি কোন রকমের ভুল ভ্রান্তি বা মেহেরবানি করে আমাকে জানাইয়া দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করিয়া দেব। কিন্তু আবার আল্লাহ পাকের এত বড় 30 পারা কালাম, যেই কালামের শুরুতে আমার মাওলাই বয়ান করেন লা রাইবা ফি, আমার কালামের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার মাওলার কালাম যদি সত্য হইয়াই থাকে, আমার মাওলার কালামের ভিতরে যা কিছু বয়ান করছে তাও কিন্তু সত্য কথা, ঠিক না বেঠিক? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমি ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে এই মুহূর্তে বিভিন্ন দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত রাখতে পারত, বিভিন্ন রকমের অপকর্মে খারাপ কাজের ভিতরে মাওলা লিপ্ত রাখতে পারত। কিন্তু আমার মাওলাই তোমার আমার গলার ভিতরে হেদায়েতের মালা পরাইয়া আজকের এই জান্নাতি ময়দানে রুহানি পরিবেশে আমার মাওলাই যখন তোমাকে আমাকে নিয়ে আসে, আমরা আজকের মাওলার দরবারে খাস তওবা করব। মাবুদ গো, দুনিয়াতে যে কয়দিন আমাকে হায়াতে বাঁচাইয়া রাখবা, তোমার হুকুম আমি আর অমান্য করব না। তোমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করব, তোমার রাসূলের তরিকা মতন চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারা যাবে কি যাবে না? এলাকার মা বোনদেরকে বলবো, মা গো, মহিলাদের জান্নাতে যাও একেবারে সহজ। কোন মা বোনরা যদি 4টা কাজ করতে পারো, 1 নাম্বার কাজ হইছে সঠিক সময় ওয়াক্ত মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বরে কাজ, মা গো, রমজান মাসে
মাসের রোজা রাখা। 3 নম্বরে কাজ হইল মাগো নিজের সতীত্ব রক্ষা করিয়া পর্দা করিয়া চলা। 4 নম্বরে কাজ হইল মাগো স্বামীর খেদমত করা। এই 4টা কাজ যদি কোনো মা-বোনরা করতে পারো আল্লাহর ফজল করবে সে জান্নাতে যাইতে পারবা।